ফাইন, তাহলে এখন আমরা শুরু করতেছি ম্যানেজিং টেবল ইউজিং ডিএমএল স্টেটমেন্টস। সো ডিএমএল মানে কি? ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। সো এখন আমরা ম্যানিপুলেশন করব। সো ম্যানিপুলেশন মানে কি আসলে? মানে যে ডাটা আছে সেই ডাটাকে চেঞ্জ করব, সেই ডাটাকে মানে ফেলে দিব, নতুন ডাটা অ্যাড করব, এই টাইপের কাজগুলো আমরা এখানে করব। ওকে, সেখানে বলেছে কি আমরা কি শিখবো আর কি চ্যাপ্টারটা বলছে ডিসক্রাইব ইচ ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডিএমএল স্টেটমেন্ট অ্যান্ড কন্ট্রোল ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশনগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। সো ট্রানজ্যাকশন কাকে বলে সেটা জানেন? আচ্ছা, খুব সিম্পলি বলি, ট্রানজ্যাকশন বলতে যে আমরা ডাটা দিচ্ছি, ডাটা চেঞ্জ করতেছি, এই জিনিসটাকে আসলে ট্রানজ্যাকশন বলে। মানে আমরা ওকে কিছু দিচ্ছি, ও বিনিময়ে আমাদেরকে কিছু দিচ্ছে। সো এটাকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন। সো কিছু কিছু ট্রানজ্যাকশন আছে যে ট্রানজ্যাকশনগুলোকে আমাদেরকে কমিট করতে হবে। কমিট করা মানে পার্মানেন্টলি সেভ করতে হবে। সো এই জিনিসটা আমাদেরকে লাস্টের দিকে শেখাবে হয়তো। ওকে, তো চলেন প্রথমে আমরা দেখি ইনসার্ট স্টেটমেন্ট মানে আমরা কিভাবে নতুন ডেটা এটার মধ্যে অ্যাড করব, এই ব্যাপারটা আমরা শিখব। ওকে, তারপরে যে আপডেট, ডিলিট, ট্রাঙ্কেট, সেভ পয়েন্ট, এই জিনিসগুলো আমরা এখান থেকে শিখবো আর কি। তাহলে ইনসার্টে চলে যাচ্ছি। সো বলছে আর ডিএমএল স্টেটমেন্ট ইজ এক্সিকিউটেড হোয়েন ইউ, কখন আমরা আসলে ডিএমএল চালাবো বা ডিএমএল কখন ইউজ করব, এই ব্যাপারগুলো আমাদেরকে এখানে বলছে। সো প্রথমে বলছে কি অ্যাড নিউ রোজ, নতুন রো যদি আমরা অ্যাড করতে চাই। রো মানে কি? পুরো একটা রেকর্ড যখন আমরা একটা দিতে চাবো নতুন করে, হ্যাঁ। মডিফাই এক্সিস্টিং রো, তার মানে অলরেডি আছে ওইটাকে আমরা চেঞ্জ করতে চাই কিছু কিছু অংশ। রিমুভ এক্সিস্টিং রো মানে একবারে ফেলেই দিতে চাই, মানে ডিলিট করে দিতে চাই। এই কাজগুলোর জন্য আমরা যেটা ব্যবহার করবো এটাকে এক কথায় বলা হচ্ছে ডিএমএল। ওকে, তো বলছে আর ট্রানজ্যাকশন কনসিস্ট অফ কালেকশন অফ ডিএমএল স্টেটমেন্ট দ্যাট ফর্ম আ লজিক্যাল ইউনিট অফ ওয়ার্ক। বলতেছে ট্রানজ্যাকশন বলতেছে ডিএমএল এর একটা লজিক, মানে কিছু কাজকে মিন করতেছে এক কথায়। ওকে, যেমন আপনি অনেকগুলো ডাটা অ্যাড করতেছেন, এটা ট্রানজ্যাকশন। আপনি ডাটা মডিফাই করতেছেন, এটাও ট্রানজ্যাকশন। ডাটা ফেলে দিচ্ছেন, এটাও ট্রানজ্যাকশন। ক্লিয়ার? ফাইন। সেখানে কিছু কথা বলছে, আমরা একটু দেখে যাই। বলছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ইজ কোর পার্ট অফ এসকিউএল। আসলে কোর পার্ট, এগুলো আমরা প্রোগ্রামে ডিরেক্টলি ব্যবহার করব। When you want to add, update or delete data in database, you execute a DML statement. A collection of DML statement that form a logical unit of work is called a transaction. আচ্ছা, এক কথা বারবার পরে দরকার নাই, আমরা নিচের দিকে চলে যাই, এগুলো দরকার নাই, এইখান থেকে আমরা দেখি। সো বলতেছে একটা নতুন রো আমরা ইনসার্ট করব ডিপার্টমেন্টস টেবলের মধ্যে। সো এই নতুন রোটা কি বলছে? 70 হচ্ছে তার ডিপার্টমেন্ট আইডি, পাবলিক রিলেশনস হবে তার নাম, তার ম্যানেজার আইডি হবে 100, আর তার লোকেশন আইডি হবে 17,000। তাই তো নাকি 170,000 7,100 সরি, যাই মানে 1,700। আচ্ছা, সো এইটাকে আমরা অ্যাড করব। ওকে, সো অ্যাড করার জন্য কী কী বলতেছে, যে কথাগুলো আমাদেরকে এখানে বলতেছে যে কী করতে হবে, কোথায় যেতে হবে। সো অ্যাড করার জন্য আসলে আমরা এবার শিখবো এইভাবে, ঠিক এই ধরনের একটা সিনট্যাক্স আমরা এখানে ব্যবহার করব। আমরা আসলে এইভাবে এই সিনট্যাক্সটা ফলো করব। তো কী সিনট্যাক্সটা হবে? ইনসার্ট ইনটু, এটা কাইন্ড অফ একটা কিওয়ার্ড ধরে নেব আমরা, মানে আসলেই কিওয়ার্ড। মানে যখনই আমরা ডাটা ইনসার্ট করব এই কথাটা অবশ্যই আমাদেরকে লিখতে হবে, মানে এই দুইটা শব্দ ইনসার্ট ইনটু। তারপর আমাদেরকে লিখতে হবে ট্যাবলের নাম, মানে কোন ট্যাবলে আমরা ডাটাটাকে ইনসার্ট করতে চাচ্ছি। তারপর আমাদেরকে লিখতে হবে কলামের নাম, কোন কোন কলামে আমরা ডাটা দিতে চাচ্ছি। আমরা যদি চাই যে 2টা কলামে ডাটা দিব, বাকি 5টায় বা 3টায় দিব না, যদি আমাদের ট্যাবল ক্রিয়েশনে সেটা অ্যালাউ করে তাহলে আমরা করতে পারবো। প্রশ্ন হতে পারে স্যার অ্যালাউ করা আবার মানেটা কি? মানেটা হচ্ছে স্যার যখন ট্যাবল ক্রিয়েট করা হয় তখন আমরা মাঝে মাঝে বলে দেই নট নাল। কোনো একটা কলামকে আমরা বলে দেব নট নাল। নট নাল মানে হচ্ছে ওই কলামটাকে কখনোই আপনি খালি রাখতে পারবেন না, বাধ্যতামূলক ওইখানে আপনাকে ডেটা দিতেই হবে। বুঝতে পারছি? তো এমন কোনো ফিল্ড যদি হয় যে ডেটা দিতেই হবে, তাহলে 100% আপনাকে ডেটা দিতেই হবে। আর যদি আপনি দেখেন যে না ওটার মধ্যে নাল অ্যালাউ করা আছে, তাহলে আপনি চাইলে ওটাকে ফাঁকা রেখে চলে যেতে পারবেন। তার মানে আপনি ধরেন 5টা কলাম আছে, আমি 3টাতে ডেটা দেবো, 2টাতে দিলাম না। সো ওই 2টা যদি নাল অ্যালাউ থাকে তাহলে আমি খালি রেখে বের হয়ে আসতে পারবো, মানে
ডাটা সেভ করতে পারবো। যদি নাল অ্যালাউ করা না থাকে তাহলে আপনাকে পাঁচটাতেই ডাটা দিতে হবে। ক্লিয়ার? তো এখন প্রশ্ন হতে পারে যে স্যার আপনি কীভাবে বুঝবো নাল অ্যালাউ না কীভাবে বুঝবো? চলেন বোঝার চেষ্টা করি আমরা একটু। তাহলে যেহেতু ডিপার্টমেন্ট টেবল নিয়ে আমরা একটু কাজ করব, চলেন আমরা ডিপার্টমেন্ট টেবলটাকে এখান থেকে দেখার চেষ্টা করি। সো প্রথমে তাহলে আমরা চলে যাব ডিসক্রাইবে, হ্যাঁ, বা ডিএসসি টেবলের নাম কি? ডিপার্টমেন্ট। ডিসক্রাইব পুরোটা লিখলেও হয়, হ্যাঁ। DEPARTMEC আসে নাই, সরি, দেখছেন অবস্থা। এই তো, এই যে দেখেন এখানে বলে দিছে যে ডিপার্টমেন্ট আইডি নট নাল। এটার মানে কি? অবশ্যই আপনাকে ডিপার্টমেন্ট আইডি দিতেই হবে। ডিপার্টমেন্টের নেম এইটাও আপনাকে অবশ্যই দিতেই হবে, কিন্তু ম্যানেজার আইডি না দিলেও আমরা বেঁচে যাব। আবার লোকেশন আইডি না দিলেও আমরা মানে বের হয়ে আসতে পারবো, ডাটা সেভ করতে পারবো। বুঝাতে পারছি? সো আগে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে চেক করে নিতে হবে যে ট্যাবলের কোনটা কি অ্যালাউ কি না। আরও কিছু জিনিস চেক করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ডেটা টাইপ আমাদের জানতে হবে, কারণ ডেটা টাইপের উপর ভিত্তি করে ডাটা কীভাবে পাঠাবো সেটারও কিছু ভিন্নতা আছে। তো আমরা দেখে নিচ্ছি, প্রথমটা হচ্ছে নাম্বার, তারপর হচ্ছে ভার্কার 2 এবং সাইজ হচ্ছে 30। ইট মিনস ভার্কার শব্দটা মানে হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার। ভ্যারিয়েবল ক্যারেক্টার ভার্সন 2। ভার্সন 2তে খুব সম্ভবত 250টা ক্যারেক্টার লেখা যায়। 250 আর 55 কি হইতে পারে, 250 অথবা 255টা, 250 অথবা 255টা ক্যারেক্টার লেখা যায়, এখন একটু মনে নেই আমার। তো এখানে আমরা 30 দিয়ে দিয়েছি। এর মানে কি? এটার মানে হচ্ছে এটার মধ্যে আপনি সর্বোচ্চ 30 ক্যারেক্টার লিখতে পারবেন। এটা স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার, মনে আছে তো এগুলো? সো স্পেস সহ ক্যারেক্টার কাউন্ট হবে। এখন প্রশ্ন হতে পারে স্যার এটা কেন করলাম আমরা? এটা করলাম আসলে এই কারণেই, কারণ ও তো আসলে যেটা করবে এই 30 করে জায়গা রিজার্ভ রাখবে, মানে 30 ক্যারেক্টার লেখার জায়গা রিজার্ভ করে রাখবে। সো যখন আপনি ইউজ করবেন তার উপর ডিপেন্ড করে সে জায়গা এটাকে কমাবে বা বাড়াবে। এখন আপনি যদি 255 দিয়ে দেন তাহলে সে 255 ক্যারেক্টার লেখার জন্য জায়গা রিজার্ভ রাখবে। ইট মিনস আমার স্পেস নষ্ট হচ্ছে। বুঝতে পারছেন? যেমন দেখেন, আপনারা খেয়াল করছেন কি না, আপনাকেও পাঠাও বা উবার মোবাইল মানে বিকাশে কল করছেন, মানে আপনি বিকাশে ভাড়া দিবেন, দেখবেন যখনই আপনি বিকাশ দিয়ে কল করবেন তখনই বিকাশ থেকে আপনাকে মেসেজ পাঠাবে যে যেই পরিমাণ ভাড়া আপনাকে দেখাচ্ছে যে এই পরিমাণ ভাড়া অলরেডি আমি রিজার্ভ করে রাখলাম। তার মানে এটা কম হইতে পারে, বেশি হইতে পারে, বাট তুমি আপাতত এই পরিমাণ টাকা খরচ করতে পারবে না, মানে এটাকে তোমাকে রেখে বাকি টাকা তোমাকে খরচ করতে হবে। সো এই ব্যাপারটাও কিন্তু অনেকটা তাই, যে আমি এখানে 30 দিয়ে দিয়েছি মানে 30টা ক্যারেক্টার লেখার মতো জায়গা সে রিজার্ভ করে রাখবে। তো ভেরিয়েবল ক্যারেক্টার ইউজ করার একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে এটা এরকম, আপনি যদি 5টা ক্যারেক্টার এখানে ইউজ করেন তাহলে সে 5টা ক্যারেক্টার লেখার জন্য জায়গা নষ্ট করবে, বাকি জায়গা সে ছেড়ে দিবে। বুঝতে পারছি? ধরেন আপনি কোথাও যাবেন, ভাড়া উঠছে 500 টাকা, কিন্তু ধরেন আপনি মাঝপথে কোথাও নেমে গেলেন, কিন্তু বিকাশ কিন্তু আপনার 500 টাকা রিজার্ভ করে ফেলছে, কিন্তু আপনি মাঝপথে যখন নেমে গেলেন ভাড়া আসলো কথা 300 টাকা, তখন ওই 300 টাকা ওখান থেকে কেটে নিয়ে যাবে আর বাকি 200 টাকা আপনার ওখানে রিজার্ভ থেকে ছেড়ে দিবে, মানে আপনার মূল ব্যালেন্স আবার চলে যাবে। সো এইখানকার ব্যাপারটাও কিন্তু অনেকটা তাই। ওকে, আচ্ছা, অনেক জায়গায় দেখবেন এখানে আমরা টেক্সট ইউজ করব, টেক্সট অথবা কার। সো কার বা টেক্সট, মেনলি টেক্সটটা যখন আমরা ইউজ করবো, টেক্সটে একটা সমস্যা হচ্ছে গিয়ে, টেক্সটে যদি আমরা এখানে লিখতাম যে টেক্সট 30, তাহলে যেটা হতো আমরা ক্যারেক্টার একটা লিখি আর 5টা লিখি আর 10টা লিখি, ও কী করবে এই 30 ক্যারেক্টার লেখার জন্য জায়গা ব্লক করে ফেলবে এবং এই ব্লক কখনো সে ছাড়বে না। বুঝতে পারছি? মাঝে মাঝে প্রশ্ন করবে আপনাদেরকে যে ভার্কার আর টেক্সটের মধ্যে পার্থক্য কী, যে কেন আমরা ভার্কার ইউজ করবো, কেন আমরা টেক্সট ইউজ করি না। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ভার্কার মানে ভেরিয়েবল ক্যারেক্টার, তার মানে ওর মধ্যে যত ক্যারেক্টার আসবে তত পরিমাণ জায়গা সে দখল করবে, লিমিট পর্যন্ত, আপ টু লিমিট, লিমিটের বাইরে আবার লেখা যাবে না। ঠিক টেক্সটেরও একই অবস্থা, আপ টু লিমিট আপনি লিখতে পারবেন, কিন্তু আপনি ওখানে একটা ক্যারেক্টার লিখেন আর 5টা ক্যারেক্টার লিখেন আর 10টা লিখেন, আপনি যদি 30 লিখে দেন ও 30 ক্যারেক্টার জায়গা দখল করে ফেলবে, মানে বাকি জায়গাগুলো সে নষ্ট করে ফেলবে, কিন্তু দখল করে রাখবে, ওই জায়গা আপনাকে ইউজ করতে দেবে না, আর কখনোই না, পার্মানেন্টলি রিজার্ভ করে ফেলবে। ক্লিয়ার? এই জন্য আমরা যেটা করি, আমরা অলওয়েজ এখানে ভার্কার 2 ইউজ করি। ওকে, ক্লিয়ার? ফাইন।
তো বাকিগুলো তো নাম্বার 6 নাম্বার 4, এটা মানে হচ্ছে গিয়ে আপনি ওখানে 6টা ডিজিটের নাম্বার লিখতে পারবেন। নাম্বার 4 এর মানে হচ্ছে আপনি 4টা ডিজিটের নাম্বার লিখতে পারবেন। এর বেশি দিতে গেলেই আপনাকে সেই এরর পাঠাবে। আমরা এখন চেক করব, দেখবেন, দেখাবো আমি। বলেন। সাইজ পার্থক্য স্যার, ভার্কার মনে হয় শুধুমাত্র 65টা ক্যারেক্টার নেয়, আর ভার্কার 2তে মনে হয় 250 আর 255 ক্যারেক্টার নেবে। ক্লিয়ার? খুব সম্ভবত 255। ওকে, সো আগাই আমরা এবার। আচ্ছা ফাইন। সো খুব সতর্কভাবে আমার স্ক্রিনে তাকাবেন। দেখেন আমি শুরু করলাম লেখা। সো বলছি প্রথমে কি লিখতে হবে জানো? ইনসার্ট ইনটু কোন টেবল? ডিপার্টমেন্টস। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব এরকম করে, দিয়ে এটার মধ্যে আমরা কলামের নামগুলো লিখে দেব। সো কলামের নামগুলো কোথায় আছে দেখেন, এই যে আমরা ডিসক্রাইব থেকে বের করছি, কমা কমা। আপনি যে যে কলামের ডাটা দেবেন সেই কলামের নাম লিখবেন এখানে, আগে পরে হলে সমস্যা নাই। বুঝতে পারতেছি? মানে ধরেন আপনি লোকেশন আইডিটা যেমন দেখেন আমি দিচ্ছি এখনই, লোকেশন আইডি আমি সবার আগে দিয়ে দিলাম, নো প্রবলেম। আসছে লোকেশন আইডি? সরি, আসে নাই। সবার আগে দিতে পারি, কোনো সমস্যা নাই। যদি বলেন স্যার ম্যানেজার আইডিটা সবার আগে দিতে মন চাচ্ছে আমাদের, দেই, কোনো সমস্যা নাই, দিয়ে দিলাম। যেহেতু এটা লাস্ট, কমা দেওয়া যাবে না। সো দিয়ে দিয়ে এবার আপনাকে নেমে যেতে হবে এর নিচে। এবার আপনাকে লিখতে হবে একটা শব্দ ভ্যালুস, লিখে আবার এই ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতে হবে। এবার লাইন শেষ করে নিলাম আমরা আগে থেকেই। এবার বলছি কে সবার আগে কে আছে, তাইলে আপনাকে সবার আগে ম্যানেজার আইডি এখানে লিখতে হবে। এখন এইখানে যদি আপনি আবার ভুল করে নাম লিখে দেন, তাহলে নাম কিন্তু চলে যাবে ম্যানেজার আইডিতে, যদি ডাটা টাইপ মিলে যায় তো। ক্লিয়ার? ইট মিনস আপনি এখানে যে সিরিয়াল মেনটেন করবেন, ডাটা যখন ইনসার্ট করবেন, ভ্যালুস যখন দিবেন, তো সেই ভ্যালুসটাকে আপনাকে ওই সিরিয়াল মেনেই দিতে হবে। এলোমেলো করলে উল্টাপাল্টা জায়গায় ডাটা চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা ফাইন। তাহলে এবার ডাটা দেই। বলছে ম্যানেজার আইডি দিতে, ম্যানেজার আইডি দিতে বলছে আমাদেরকে কি নাম্বার দিতে বলছে, এবং সেটা বলছে 6 ক্যারেক্টার ম্যাক্স, বাট আমাদের ওখানে সম্ভবত 100 দেওয়া আছে, তাই না স্যার? ম্যানেজার আইডি কত আছে দেখেন তো বইতে? না না, ওরা একটা ডেমো ডাটা আমাদেরকে দিয়ে দিছিল, দাঁড়ান, ওইটাই আমরা দিব আসলে মেনলি। হ্যাঁ, এই যে 100, ঠিক আছে, এই যে ম্যানেজার আইডি 100। ওকে, সো ম্যানেজার আইডি 100 আমরা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কমা, তারপর কি লোকেশন আইডি। সো লোকেশন আইডি 1700, কমা। এবার লাগবে কি আমার ডিপার্টমেন্ট আইডি। সো আমি দেখতেছি ডিপার্টমেন্ট আইডি এটা হচ্ছে একটা নাম্বার, সো সমস্যা নাই, দিয়ে দিলাম নাম্বার যেহেতু 70, কমা। এবার আমাকে দিতে হবে কি ডিপার্টমেন্ট নেম। সো ডিপার্টমেন্ট নেমটা হচ্ছে কি ভার্কার, তাই না? সো ভার্কার ডাটা দিতে হলে সবসময় আমাদেরকে এই চিহ্নটা ব্যবহার করতে হবে, এই চিহ্নর মধ্যে লিখতে হবে আপনাকে। ভার্কার আর ডেট, এই দুইটা যখনই আপনি লিখবেন তখনই এই চিহ্নের মধ্যে লিখতে হবে। এই চিহ্নর বাইরে যদি লিখেন তাহলে কিন্তু এরর খেয়ে যাবেন। ভার্কার আর ডেট ছাড়া বাকি সব কিছু আমরা এইভাবে ডাইরেক্ট ওপেন লিখব, যেমনটা অলরেডি লিখেছি। শুধুমাত্র ভার্কার আর ডেট এই দুইটাকে আমরা এই সিঙ্গেল কোটের ভিতরে লিখব। ক্লিয়ার? ওকে, সো চলেন দেখি ডিপার্টমেন্টের নামটা ওরা আমাদেরকে দিয়ে দিছে, পাবলিক রিলেশনস। সো আমরা লিখেই দিই, যেহেতু কপি করা যাচ্ছে না। ঠিক আছে, ডান। তাহলে এবার আমরা চালিয়ে ফেলি। কারো কোনো প্রশ্ন নাই তো নাকি? ওকে, তো চালাচ্ছি আমরা। সো দিলাম চালিয়ে। যদি প্রপারলি চলে ডাটা, সে আমাকে একটা ইরর দিয়ে দিয়েছে। কি ইরর দিয়ে দিচ্ছে? ইউনিক কনস্ট্যান্ট ডিপার্টমেন্ট আইডি পিকে ভায়োলেটেড। কি বলছে এবার বলেন তো, এটার মানে কি? হ্যাঁ, একটা একটা ব্যাপার ওরা আমাদেরকে বলে দিছে, ইউনিক কনস্ট্যান্ট HR ডট ডিপার্টমেন্ট আইডি পিকে, মানে এই যে ডিপার্টমেন্ট আইডিটা যেটা না, এই আইডিটা এটা প্রাইমারি কি। তো প্রাইমারি কি আবার একটা বৈশিষ্ট্য আছে বলছিলাম হয়তো, বা প্রাইমারি কি কখনো ডুপ্লিকেট হতে পারবে না।
মানে যদি 70 নামে একটা ডাটা অলরেডি এটার মধ্যে থাকে, তাহলে আপনি 70 নামে কোনো ডাটা এখানে দিতেই পারবেন না, আপনাকে এটা বাদ দিয়ে অন্য কিছু দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা একটু চেক করি আসলে 70 দিয়ে কোনো ডাটা আছে কি না। তাহলে আমি এটাকে নিয়ে নিলাম, নিয়ে এটাকে এখানে রেখে না অর্ডার বাই দিয়ে দেবো স্যার। আচ্ছা হোয়াইট দিব, আচ্ছা হোয়াইট দিই, আচ্ছা অর্ডার বাই দিই, কারণ অর্ডার বাই দিতে আমাদের একটা সুবিধা, আরেকটা সুবিধা পাবো আমরা। অর্ডার বাই কী যেন বললাম আমরা, ডিপার্টমেন্ট আইডি, তাই না? ওকে, সো আমরা দেখতেছি 70 নামে অলরেডি ডেটা আছে, তার মানে এই ডেটা আর দেওয়া যাবে না। যাবে? কারণ অলরেডি দেখলাম আমাদের ইরো খেয়ে গেলাম, তাই না? এই যে ওরা ঠিক দেখেন তো আমাদের মতো লিখেছে না? আমরা কি ডিফারেন্ট কিছু করছি? ওকে, আচ্ছা এখানে ইনসার্ট টিনসার্ট একই রকম কথা বলছে। আচ্ছা এখানে অন্য কিছু একটা দিয়েছে আবার, তাহলে আমরা একটা অন্য ডাটা দিই। হ্যাঁ দেখি 30তেও আছে নাই কি? 10 20 40 50 60 70 80 90 100 110 20 30 40 60 70 80। আচ্ছা আমরা তাহলে 71 দিলাম। হ্যাঁ আচ্ছা 71 দিলাম, নাম দেবো কি তাহলে এটার? আমরা এটাকে একটা কাজ করি, আমরা এটার নাম দিলাম পিআর। এটা সম্ভবত নাই কোথাও। হ্যাঁ পিআর নামে ডাইরেক্টলি কিছু নাই, সো আমরা এটাকে দেওয়ার চেষ্টা করি। লোকেশন এভরিথিং ঠিক থাকবে। সো এবার আমরা চালাচ্ছি আরও একবার। ওকে রান। এবার কিন্তু বলছে দেখেন, এই যে দেখেন 1 রো ইনসার্টেড, ইট মিনস রোটা আমরা পেয়ে গেছি। সো এবার এটাকে চালাই দেখি এরকম কিছু আসলে আসলো কি না। এই যে দেখেন 71 পিআর, আমরা যে মাত্র ডাটাটা দিলাম সেই ডাটাটা আমরা এখানে পেয়ে গেছি। ক্লিয়ার? কিন্তু এবার আমাদেরকে যেটা করতে হবে, এই ডাটাটাকে যদি পার্মানেন্টলি রাখতে হয় তাহলে আমাদেরকে চালাইতে হবে কমিট। যদি আমরা এটা না করি, চলেন একটু কাজ করি আমরা। হ্যাঁ সেশনটা বন্ধ করব, এখানে দেখি কী কী কোড আছে, বেশি কিছু লিখি নেই তো না, এতটুকুই। আচ্ছা আমি কোডটাকে একটু কপি করলাম। হ্যাঁ কপি রেখে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। এই দেখছেন বলে দিচ্ছে আমাদেরকে বন্ধ করার আগেই যে তুমি কি কমিটটাকে চেঞ্জ মানে কমিট করতে চাও কিনা, রোল ব্যাক করতে চাও কিনা, অথবা অ্যাবর্ট করতে চাও কিনা। যদি আমি এখন বের হয়ে যাই অ্যাবর্ট করে, তাহলে কী হবে জানেন, এই ডাটাটা একটু পরে এসে আমি ডাটা পেতে পাবো না। এই ডাটাটা এখন পার্শিয়াল মুডে আছে, পার্মানেন্ট হয় নাই এখনও। সো আমাদেরকে হয় পার্মানেন্ট করতে হবে, অথবা অ্যাভয়েড করতে হবে, অথবা রোল ব্যাক করে বের হয়ে আসতে হবে। রোল ব্যাক মানে হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেডের মানে বুঝি তো নাকি? তার মানে একটু আগে আমরা যা করছি তা আমরা চাই না, এটা হচ্ছে রোল ব্যাক। আর কমিট মানে হচ্ছে কন্ট্রোল এস, মানে সেভ করতে চাই আমরা। ওকে তাহলে আমি আপাতত থেকে ক্রস করলাম, ক্রস করে এবার আমি বাধ্যতামূলক রোল ব্যাকটা চালাই দিই, নাকি মানে সরি কমিট চালাই দিই। তাহলে আমি এখানে কমিট চালাচ্ছি। সো কমিট চালাতে হবে এভাবে COMMIT কমিট। ওকে ফাইন। সো জাস্ট এই লাইনটাকে আমি চালাচ্ছি। কমিটের সেমিকোলন দরকার হয় না, দাঁড়ান দেখতেছি। এই যে হয়েছে, হ্যাঁ লাগে, সরি। সো এই যে হয়ে গেছে, বলছে কমিট কমপ্লিট। সো দেখেন এখন আমি বেরোতে চাই, আমাকে কিন্তু আর আগের কথা বলতেছে না যে তুমি এটা চাও কিনা, ওটা চাও কিনা, সেটা চাও কিনা, কারণ অলরেডি আমি আমার কাজকে কমিট করে দিয়েছি। তার মানে আপনারা ডাটা যখনই ইনসার্ট করবেন, ইনসার্ট করার পরে প্রথম কাজই হচ্ছে আপনাকে অবশ্যই কমিট করে ফেলতে হবে। কমিট যদি না করেন আপনি কিন্তু ডাটা খুঁজে পাবেন না, আমি আবারও বলছি। ক্লিয়ার? আর একবার কমিট করে দেওয়ার পরে আপনি চাইলে সেটাকে রোল ব্যাকও করতে পারবেন না।
যদি কমিট একবার হয়ে যায় তখন রোলব্যাক কাজ করবে না। ক্লিয়ার? মানে কন্ট্রোল সেট আর হবে না, কমিটের ডিলিট করে দিতে হবে তখন, এছাড়া কোনো উপায় নাই। তবে আর একটা বড় মধুর ঝামেলা আছে, সে মধুর ঝামেলাটা কী হবে সেটা শেয়ার করি। যদি আপনি এই ডাটাটাকে ডিলিট করে দেন, কই যেন সিরিয়াল নাম্বারটা 71, তাই না? যদি এই ডাটাটাকে আপনি ডিলিট করে দেন, ডিলিট করে দেওয়ার পরেও আপনি 71 দিয়ে এই জীবনে আর কোনো ডাটা এখানে ইনসার্ট করতে পারবেন না। মানে হচ্ছে এই প্রাইমারি কিটাকে সে আজীবনের জন্য সে লক করে রাখবে। তো যদি লক ছাড়াইতে তাহলে যেটা করতে হবে, এই পুরো টেবলের ডাটা সব মুছে ফেলতে হবে আপনাকে। মুছে ফেলার সিস্টেম আছে, মানে নর্মালি মুছলে হবে না, এটা স্পেশাল স্টাইলে মুছতে হবে। যদি ওই স্টাইলে মুছেন তাহলে আপনি আবার 71 ইউজ করতে পারবেন, এছাড়া 71 আর ইউজ করতে পারবেন না। ক্লিয়ার? এই শর্তগুলো যেন মাথায় থাকে। ওকে স্যাররা? ওকে, তো চলেন আবার একটু বইতে যাই, দেখি বইতে কি বলছে। এটা না, সরি, এখানে। সো যে বইটা আমাদেরকে দেখাইছে যে তোমরা যদি চাও এরকম নালও রেখে দিতে পারো, আবার যদি তোমরা চাও কিছু নাও দিতে পারো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করতে পারেন, আপনারা দেখেনি নেই তবে খেয়ালই করেন, প্রশ্ন করবেন করতে গিয়ে যে স্যার এখানে তো কলামের নাম দেয় নাই, সো কলামের নাম ছাড়া ডাটা দিল কেমনে, তাই না? আচ্ছা, যদি এইভাবে আমরা ডাটা ইনসার্ট করতে পারি, এইভাবে ইনসার্ট করলে যেটা হবে যে যতগুলো কলাম আছে তার জন্য অবশ্যই আপনাকে ভ্যালু দিতেই হবে, হয় নাল লিখতে হবে, নাইলে ভ্যালু দিতে হবে। আমি কি বুঝাতে পারতেছি? যেহেতু আমি এখানে স্পেসিফিক করে কোনো কলামের নাম দেই নাই, তাই আমাকে অবশ্যই সবগুলো কলামের জন্য ডাটা দিতে হবে, সেটা হয় নাল অথবা ভ্যালু, মানে অন্য কোনো ভ্যালু। আর আপনি যদি, আমি আরেকবার চালাচ্ছি দেখেন, সব স্টাইল আমি দেখাচ্ছি, দেখতে থাকেন। আচ্ছা, কোনটা যেন না দিলেও হবে আমাদের? ম্যানেজার আইডি, লোকেশন, এই দুইটা না দিলেও হবে, তাই না? তাহলে আমরা শুধু দিতে চাই ডিপার্টমেন্ট আইডি। সো ডিপার্টমেন্ট আইডি 72, আর এখানে দিলাম পি আর, না এবারে আমরা দিলাম জেই। কলাম কয়টা? দুইটা। ভ্যালু কয়টা? দুইটা। সো আমরা চালাই 1 রো ইনসার্টেড, ঠিক আছে? এবার আমরা এটা চালাই, দেখি আসছে কিনা। আসছে, এই দেখছেন কি হয়েছে, যেহেতু আমরা ভ্যালু দেই নাই। আচ্ছা, এবার বইতে যেটা করছে সেটা আমি করে দেখাই। ওরা কি করছে, একটা কলামের নামও দেয় নাই। তো যদি কলামের নাম আপনি একটাও না দেন তাহলে অবশ্যই আপনাকে এখানে 4টা ভ্যালু দিতেই হবে বাধ্যতামূলক, এবং ওই সিরিয়াল মেনে মেনে আপনাকে দিতে হবে। 4টাই দিতে হবে, 5টা থাকলে 5টা, 10টা থাকলে 10টাই দিতে হবে আপনাকে। তাহলে এবার আমি এখানে বলতেছি যে আমি এখানে নাল দিতে চাই। ওকে, সো আবার রান। ও, আবারও ভুল করছি, কেন? ওই যে 72 রেখে দিয়েছি, এটাকে আপাতত 3 বানাই দিলাম, কারণ ইউনিক নাম্বার তো। 1 রো ইনসার্টেড। ক্লিয়ার? সো দেখি এটাতে কি দেখায় ডাটা। এই দেখেন, সো আগে দুইটা দেখেন, দুইটাই সেম। আমি কি বুঝাতে পারছি? তাইলে পার্থক্য কি আপনারা বুঝতে পারতেছেন আমি কি করলাম? আচ্ছা, আমি এটাকে কমিট করতে চাচ্ছি না লাস্টের দুইটা ডাটা, সো আমি যেটা করব, রোল ব্যাক করে দেব। রোল ব্যাক। ওকে, সো রোল ব্যাক হয়ে গেছে, এই যে বলছে রোল ব্যাক কমপ্লিট। তাহলে আমরা আবার এটা চালাই, দেখি কি হলো, আসলে কিছু হয়েছে কিনা। দেখেন 72 73 নাই, কারণ আমরা ওকে আমরা রোল ব্যাক করে ফেলছি, আন্ডু করে ফেলছি। কিন্তু দেখেন রোল ব্যাক করার পরে 71 কিন্তু রয়ে গেছে, কেন? কারণ 71-এর পরে কমিট করছিলাম, তো আমি বলছি কমিট করার পরে রোল ব্যাক কাজ করবে না। মিলছে? ক্লিয়ার? আমি আপনাদেরকে 10 মিনিট সময় দিতেছি, আপনার খালি এই কোডটুকু বারবার দেখতে থাকেন। আমি এটাকে আরেকবার চালালাম। ওকে, তাহলে মানে দেখেন 71-এর পরে কিন্তু কিছু নাই। হ্যাঁ,
তাহলে এবার আমি এই 72 আর 73 দুইটাকে একসাথে চালাচ্ছি। সো দেখেন আমাকে দুইবার মেসেজ দিচ্ছে যে 1 রো ইনসার্টেড 1 রো ইনসার্টেড। এবার আমি কমিট করে দেবো এটাকে। ওকে, সো কমিট, জাস্ট একটু চেক করি যে কি হলো অবস্থা। সো 2 3 পাইছি। এবার রোল ব্যাক চালাই। ও বলছে রোল ব্যাকও কমপ্লিট হয়েছে, দেখি কি হয়েছে। আর তার আগে বলেন কি হবে, ডাটা থাকবে না থাকবে না? কি নাজমুল, শিওর? আসলে তাই, কারণ ডাটা থাকবে। কেন? ওই যে আগে কমিট মেরে দিয়েছি তাই। ক্লিয়ার? ব্যাপারটাকে বুঝতে পারতেছেন? আমি কিন্তু একই জিনিস বারবার বলতেছি কেন, কারণ এটা যেন মাথা থেকে এত তাড়াতাড়ি মুছে না যায়। একটা মজার প্রশ্ন করছে যে স্যার আমি এরকম কিছু কলামের নামও দিব না, কিন্তু আমি ডাটা দিব মাত্র 2টা বা 3টা, ধরুন 3টে দিলাম কথার কথা, এটাকে 74 করলাম, তাহলে কি হবে? তাই তো, এই ছিল প্রশ্ন না? ওকে, চলেন আমরা চালাই। এরর বলছে নট এনাফ ভ্যালুস। এনাফ ভ্যালু বলতে বলছে আসলে যতটুকু দরকার ছিল ততটুকু তুমি আমাকে দাও নাই, আমি এই জন্য কাজ করতে পারতেছি না। ক্লিয়ার? ফাইন, ভালো প্রশ্ন করছেন। আর প্রশ্ন তাহলে করতে পারেন। ওর কথা হচ্ছে স্যার আমরা এখানে 74 না লিখে আমরা এখানে লিখবো হ্যালো। এই তো হ্যালো লিখলাম, চালাই। এখানে একটা নাল লিখে নেই। ওকে, দেখেন চালালাম, আবার ধমক দিবে আমাদেরকে। দেখেন আবার ধমক দিছে আমাদেরকে, বলছে ইনভ্যালিড নাম্বার। বলছে তোমার তো এখানে নাম্বার দেওয়ার কথা, তুমি এখানে ক্যারেক্টার লিখছো কেন? বুঝতে পারছেন স্যার?